জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। 23 সালের ডিসেম্বরে আমি সেখানে ছিলাম। আমার জলসা ছিল সুজাপুর বয়সবাড়ি। 11:45 আমি জলসা শেষ করেছি। যখন গাড়ি ছেড়েছে 13 মিনিট লেগেছে আমার গাড়িতে স্ট্যান্ডকে আসতে, কালিয়াচক স্ট্যান্ড আসতে সুজাপুর থেকে। এসে দাঁড়িয়েছি, জ্যাম 5টা-6টা গাড়ির পেছনে। আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে দেখে এসো তো জ্যামটা কিসের। তো সে বললে হুজুর কয়েকশো যুবক মুসলিমদের দাঁড়িয়ে আছে, গোটা রোডটাই বোম বিছিয়ে রেখেছে। 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার বোম তারা 1 জানুয়ারি পালন করবে 12টা বাজার পর। প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে নীরব হয়ে। যেমনি কাটাই 12টা বাজলো, বোমগুলো আগুন ধরালো। কমপক্ষে 15 থেকে 20 মিনিট খালি বোম ফাটলো। এগুলো একটাও অমুসলিম লয়, সব মুসলিমদের ছেলে। প্রথমে কোরআনটা শুনিয়ে দিই, সূরা ফাতিহা শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। মুসলমান 1 জানুয়ারি তোমার জন্য হারাম, মুসলমান 25 ডিসেম্বর তোমার জন্য হারাম। খ্রিস্টানরা যারা গির্জায় যায়, যে মুসলিম যুবক যুবতীরা যারা মনে করছেন আমাদের যেতে আপত্তি কি, তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা তারা মানে। দ্বিতীয় নম্বর হচ্ছে মারিয়াম, ঈসা নবীর মাকে তারা আল্লাহ বলে মানে। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে ঈসা মাসিহ, তাকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এরপর চলুন, কোরআনে আছে এই 3টে আল্লাহ বিশ্বাস করার কারণে খ্রিস্টান দিকে দাঁড় করাবে গোটা পৃথিবীর মানুষ সামনে থাকবে। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন হযরতে ঈসা মাসিহকে পৃথিবীর মানুষের সামনে। কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? তিনি বলবেন ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই। কেমন করে বলতে পারি? আমি যদি এই কথা বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সব জানতেন, আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। আর ঈসা মাসিহকে বলবেন আমি সব জানি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। হে আমার মুসলিম যুবক যুবতী, তোমরা যখন ঈদ পালন করো, নিশ্চয়ই খ্রিস্টানরা তোমাদের ঈদে আসে। কথা বলেন আসে? আসে না? তোমার কুরবানিতে আসবে না। বড় কষ্ট লাগে, অথচ তুমি 25 ডিসেম্বর পালন করছো। আমি বলছি আপনি কেক কিনে খাবেন, 20 ডিসেম্বর খান, 21 খান, 22 খান, 23 খান, 24 খান। 25 ডিসেম্বর যদি কেক কিনে খেতে যান জিদ করে, ইয়াসিন সাহেব মানা করেছে আমি মুসলমান হওয়ার পরও জিদ করে খাবো, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে তুমি হারাম খেয়েছো না হালাল খেয়েছো। এই জিদ করে খাওয়ার কারণে তুমি হারাম খেয়েছো। কোন মুসলিম ভুলবশত যদি 25 ডিসেম্বর কিনে নেয় তার জন্য অসুবিধা নেই, কিন্তু কেউ যদি জিদ করে 100 বার খাবো যদি মনে করে, তুমি আর মুসলমানই থাকবে না। যেহেতু তুমি কোরআনের বিরোধিতা করেছো, তুমি আল্লাহর বিরোধিতা করেছো, তুমি রাসূলের বিরোধিতা করেছো। আমার মুসলমান ভাই, শুধু তাই নয়, তারা ঠান্ডা মাথায় জিনাগুলো কিভাবে করাচ্ছে বলে দেই। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার যারা বাপের বয়সী আছে, ভাই সাহেব আপনার বয়স কত? 60। আমার 38 প্লাস আমার বাপের বয়সী লোক, জিজ্ঞেস করুন ইনারাও স্কুলে পড়েছে না পড়ে? আমার বয়সী যারা আমার সাথে স্কুলে পড়েছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কি কোনোদিন শিক্ষক দিবস জানতাম? আমরা কোনোদিন জানতামই না কবে শিক্ষক দিবস। কিন্তু দুঃখের বিষয়, আমরা মাস্টারকে যে রেসপেক্ট করেছি, সম্মান দিয়েছি, আজকে স্কুলে শিক্ষক দিবস পালন হয় ডিজে বাজিয়ে, ম্যাডাম মাস্টার ছাত্র একসাথে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? সম্মান শেষ। আর রাসূলের আদর্শ হচ্ছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। ইনাদিকে জিজ্ঞেস করুন, ইনারা রাস্তায়
যখন বেরোতো বাড়ি থেকে বের হতো, যদি দেখতো চায়ের দোকানে চাচা বসে আছে কিংবা পাড়ার চাচা বসে আছে, ওই রাস্তা দিয়ে আর ভয়ে যেত না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। ঠিক বললাম না? আর আজকে ডোমকল বাজারে চাচা বসে আছে চায়ের দোকানে, ইউ গিয়ে ঠ্যাংটা তুলে বসলো, চাচা আগুন খান দেন তো গো। চাচা দেখলে আমার সম্মান যখন নাই, তো ভাই তুই সিগারেট খাচ্ছিস, আমাকে এক খান দিস। ঠিক বললাম না ভুল বললাম? শেষ। বড়কে সম্মান নেই, ছোটকে স্নেহ নেই। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত। আমার মুসলিম ভাই, আমার যুবক যুবতী, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আল্লাহর রাস্তায় জুড়ে যাব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের আখলাক থেকে দূরে সরে আসুন। শুনেলেন, আজকে আমি এসেছি কিভাবে হারাম আওলাদ গুলো প্রমোট পাবে আমি বলে দিয়ে যাই। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাপের। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাবা মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। ঠিক কি না? কেন? আপনাদের এখানে ছাগল আছে না? না আছে? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা বলে। মারাত্মক শব্দ শুনেলেন। অনেক শিক্ষিত লোক বলে জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? চার পায়ার পার্থক্যটা অরিজিনাল লয়, কথা বলা না বলার পার্থক্য অরিজিনাল লয়। আসল পার্থক্য হচ্ছে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কথাটা বুঝতে পেরেছেন? ভেঙে বুঝিয়ে দিচ্ছি, চলুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনি বলুন যে একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে, ইসলামে জায়েজ আছে না? চারটা। স্টেজে যারা আছেন আর ময়দানে যারা ইমাম কিংবা তালবিল ইলম আছে তারা বলবেন না, আপনারা বলবেন শুধু। কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হবে। যারা বলছেন হবে, তাদেরকে বলি, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে? আপনি রাতের বেলায় গিয়ে বলবেন, কালকে হুজুর যখন বলে গেছে আর একটা বিয়ে করি, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? তোমার ভাত উঠে যাবে বাড়ি থেকে, সে মৌলবি হোক আর যেই হোক, কেউ মেনে নেবে। ওই জন্য ইসলামী শরীয়ত হচ্ছে, কেউ যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চায়, বিবির কাছে ইজাজত লিবার দরকার নাই, তুমি বিবাহ করতে পারো। অনেক মায়েরা মনে মনে ভাববে, আচ্ছা আটপুরোর মৌলবীকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলছে, তাই না? আর অনেকজন মনে মনে ভাবছে, ভালো হুজুরকে দাওয়াত দিয়ে এনেছিস, কাল কি শালা দেখবে, তুমিও মার খাবে আমিও মার খাবো। আমার মায়েরা ভালো করে শুনবেন, আমি শরীয়ত বলছি, ইসলাম বলছি, যদি তুমি দ্বিতীয় বিবাহ করতে চাও, বাধাটা বিবির কাছে নয়, বাধা হচ্ছে আল্লাহর তরফ থেকে তোমার হৃদয়ে। যদি তোমার মন বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে যদি 400 টাকা দামি শাড়ি দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব পৃথিবীর কেউ রুখতে পারবে না। লিখে নিয়ে যান। যদি দুটো বউ থাকে, একটা বউকে দিয়েছেন 25 টাকা কিলো চাল আর একটা বউকে দিয়েছেন 40 টাকা কিলো চাল, তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা ইসলাম নিষেধ করেছে। যদি তুমি এক চোখে দেখতে পারো, দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো। আর যারা দুটো বউ রেখে যারা দুই দুই করছে, তুমি রেডি হও, কবরের আযাব তোমাকে কেউ কারো দোয়া তোমাকে টাকাতে পারবে না। এটা লিখে রেখে, এটা ইসলাম। চলুন, তিনাকে বললেন পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামী শরীয়তে, কিন্তু মেয়েরা কেন পাবে না? আমাদের উপরে তহমত আছে। তহমত মানে আমাদের নামে অভিযোগ আছে। কার? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি। আমি খালি ভাবি, মুখ্যমন্ত্রী কি করে হয়েছে আমি জানি না, শিক্ষিত না অশিক্ষিত সেটাও আমি জানি না। আসাম থেকে অনেক ইনভাইট আছে, আমি দাওয়াত লই না, বড় কষ্ট লাগে। কিসে? তিনি বলছেন संसद में ये भी बिल लानी चाहिए, मुसलमान 4-4 बीबियां रखते, মুসলমান 4টা করে বউ রাখে। স্টেজে আমরা প্রথম সারিতে আছি। আপনার বিবি কটা? একটাই। আপনার? একটাই। আমারও একটা। ভাই সাহেবের বিবি কটা? একটাই। ওই তো ছেলেটা এসে। আচ্ছা 4টা কারুর আছে, হাত তুলেন তো।
আমাদের দাদরা বলতো দিল্লি का लड्डू जो खाएगा वो भी पछताएगा जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ না, আর বলছে চারটা। আমার কষ্টের কথাটা বলি আমার ভাই, এটা মিথ্যা অভিযোগ আমাদের উপরে। ইসলামে চারটা কেন জায়েজ আছে? তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো, কিন্তু দ্বিতীয় বিবি গ্রহণ করার পরে এই বিবির সঙ্গে খারাপ আচরণ করবেন, এটা ইসলাম নয়। তোমার বংশ বিস্তার করার জন্য ডাক্তারে নিষেধ করেছে। তোমার স্ত্রীর হার্টের প্রবলেম আছে, তোমার স্ত্রীর শারীরিক প্রবলেম আছে, তার সঙ্গে তোমার শারীরিক মিলামিশা করা যাবে না। তখন তুমি তোমার যৌবনকে অন্য জায়গায় খরচ না করে হালাল রূপে একটা বিবি গ্রহণ করো, এবং এই বিবিকেও মহব্বত করতে হবে আর ওই বিবিকেও মহব্বত করতে হবে। দুজনা কি মহব্বত সমান করতে হবে, কিন্তু এর সঙ্গে ডাক্তার মানা করে দিয়েছে শারীরিক মিলামিশা করা যাবে না। তোমার যৌবন, তোমার খায়েশটা মিটানোর জন্য তুমি আর একটা হালাল রূপে বিবি গ্রহণ করো, ইসলাম স্বীকৃতি দিয়েছে। জিনা ইসলামে প্রমোট করে না। যারা বলছে এরা চারটা বউ রেখেছে, ওই হারামখোরকে জিজ্ঞেস করুন ওর গার্লফ্রেন্ড কটা আছে। আমরা জানি না, সব জানি। যে বলছে मोदी जी पार्लियामेंट दाड़िए बोलें कागज निये, मैं विनती के साथ कहता हूँ हिंदुस्तान के मुसलमान अपने बीवी को तलाक देते हैं और औरत के ऊपर बड़ा जुल्म करते हैं। मेरे को बड़ा खुशी हुई, अरे हमको बड़ा खुश हुआ। मोदी जी आपने बड़ी अच्छी बात कह दी कि हम हमारे बीवी को तलाक देकर जुल्म करते हैं, लेकिन मैं पूछना चाहता हूँ आपका बीवी कहाँ पर है? কথা বুঝতে পারেন? আমি যদি আপনাদেরকে বলে যাই যে আপনারা নিজেদের বউকে পর্দায় রাখবেন, বাজারে বার করবেন না, আর আমার বউ যদি বর্ধমান টাউনে ঘুরে বেড়ায়, এটা আমার বলা সাজবে? কথা বলেন না? রাসূল নিষেধ করেছেন, যেটা তুমি আমল করো না সেটা বলো না। আমি যেমন বলে দিই, যে বিয়েতে হারাম কাজ হয় সেই বিয়েতে তোমরা যেও না। কেন বলি? আমি আজ 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। যে বিয়েতে গান বাজনা হয় আমি যাই না, যে বিয়ে সুন্নতের খেলাফ হয় আমি যাই না। 17 বছর আমার আত্মীয়র বিয়েতেও যাই না, যারা ইনভাইট করে, কিন্তু তাদের সঙ্গে আবার আত্মীয়তা নাই। আচ্ছা, আমি অন্য সময় যাব, দেখা করব। আমি তা আমার যেটা পারিবারিক যেটা গিফট হয় সেটা আমি পাঠিয়ে দিই, আমার লোক দ্বারা পৌঁছে যায়, আমি লুকিয়ে পাঠাই। কিন্তু হারাম বিয়ে করলে সেই বিয়েতে আমি যাব। সুন্নত তরিকায় বিয়ে হতে হবে, তবে আমি বিয়েতে যাব। চলুন, তিনি বলছেন মুসলমানদের বৌদিকে এরা জুলুম করে তালাক দিয়ে, অথচ আমি জিজ্ঞেস করছি একটা সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো না आप देश का फर्स्ट आदमी हो, प्रधानमंत्री जी हैं आप, आपका बीवी कहां पर है? जो अपने बीवी को अधिकार नहीं दिया वो हमारे बीवी के लिए सोचते हैं, ये बड़ी अच्छी बात है। चलो, हमारे बीवी का तो कोई फिक्र करता? दुखेर ব্যাপার। আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন मेरा लक्ष्य है दुनिया से इस्लाम को मिटा देना, करुणा की तरह मिट जाएगा। मेरे दोस्त, तुम अपने दिल और दिमाग को ठीक कर लो और दुनिया के इतिहास उठाकर देख लो, हिंदुस्तान के नहीं 200 साल पहले इस हिंदुस्तान में 200 साल तक उसी नाजायज बापों ने राज किया, अंग्रेजों ने राज किया। उन लोग भी सोचा था कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे, और 65,000 उलमाओं को लटकाया गया फांसी के मंच पर। अल्लाह की कसम, फिर भी इस्लाम को मिटा ना सका। जोरे बोल सुभान अल्लाह। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम सोचते हो कि इस्लाम को मिटा देंगे? तो अल्लाह की कसम, कुरान एक मर्तबा पढ़ लो। हमारे अल्लाह ने वादा किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहुल हाफिज़ून। मैंने इस कुरान को भेजा और इसके हिफाजत का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता हूँ। जोरे बोल सुभान अल्लाह।